চলে আসলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে। আজির রহমান সেলিম ভাই এখন মোটরসাইকেল নিয়ে কুয়াকাটা সমুদ্রের ভিতরে চলে যাচ্ছে। তার একটা আলাদা এক্সপিরিয়েন্স। সে এখন ঘুরুন ঘুরুন ঘুরুন, বেশি দূর যায়েন না, বালি তো। সবাই চলে আসেন। এই যে আমরা এখন মোটরসাইকেল নিয়ে নদী কইকেন সমুদ্রের মধ্যে আমরা বিশাল বিশাল ঢেউ, সমুদ্রের গর্জন। এই গরমের সময় না আসলে সমুদ্র কি এইটা বোঝা যায় না। আমরা বারবার বলতে চাই, সমুদ্রে আসলে গরমের সময় আসেন, যে যখন আসলে ঢেউ এবং গর্জন দুটোই উপভোগ করতে পারবেন। কিন্তু অন্য সময় আসলে নদীর ঢেউ আর সমুদ্রের ঢেউ একই কথা। খুবই একটা মন ভরে যায়। সমুদ্রের পাশ দিয়ে আমরা বাইক মোটরসাইকেল চালায় যাচ্ছি। এই দিকে আছে ঝাউবন আর এই দিকে হচ্ছে সমুদ্র। সাগরকন্যা, পৃথিবীর সাগরকন্যা থাকলে এই একটাই কুয়াকাটা আছে, সেটা আমাদের গর্ব আমাদের বাংলাদেশে। এই যে মাছ ধরতেছে চিংড়ির পোনা। সূর্যোদয় আজকে যতবার আসছি ততবারই দেখতে পাচ্ছি। এবার মোটামুটি আমরা সূর্যোদয়টা দেখতে পারলাম। আর একটু আগে আসলে ভালো হইতো, একদম কুসুম সূর্য দেখার মতো। আসলে আজকে তাও অনেক উঠে গেছে, সূর্যটা একটু দেখান। বাড়ির মধ্যে মোটরসাইকেল চালাচ্ছি খুব আতঙ্কে, যে বেড়া তারা হয়ে যাচ্ছে, কোনগুলো পড়ে যায়। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা সেফ আছি। আর বালির মধ্যে পড়লেও ভয়টা অতটা হবে না, কারণ বালির মধ্যে পড়লে তেমন ব্যথা আমরা পাবো না। হবেন কিনা সেটা আল্লাহ ভালো জানে, আপনি কি জানেন। আল্লাহর উপরই সব কিছু ভরসা। তাহলে আমরা এই পাশে পুরো সময় আমাদের আসা হয়নি, এই ফার্স্ট আমরা অনেক গভীর জঙ্গলে চলে আসছি। কন্যার ঝাউবন। আমরা যতবার আসছি এই পর্যন্তই স্টপ ছিলাম, কিন্তু এবার আমরা মোটরসাইকেল নিয়ে আসছি বলে আমরা একটু আলাদা জায়গার দিক যাচ্ছি। এই যে গতবার আইছি এর উপরে আমরা কিন্তু যাইনি। না, আমি গেছি একবার। আমি যাই নাই, ওই মাথা বন্ধ গেছি। সাগরে পারে আইসায় আমার কেমন কেমন লাগে। আমরা তো আসলে গানই পাই না, ভালো। আমাদের গানের দরকার, আমাদের বাবুল ভাই শিল্পী সমাজ। অসাধারণ সিন। আমরা সমুদ্রের গর্জন আর মোটরসাইকেলের স্পিডে আমরা চলছি।
আছে আলপাশে কিন্তু বুঝছেন। এই জায়গায় পড়লে সমস্যা নেই আল্লাহর রহমতে। হ্যাঁ মোটর সাইকেলেরও কিছু হবে না, আমাদেরও কিছু হবে না, গিয়ে দেখছে কিছু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা কুয়াকাটার মূল জায়গা থেকে আমরা অনেক দূর আসছি, একটু দেখাই আপনাদের। এই যে গাছগুলো সব দেখেন, এই গাছগুলো এই সমুদ্রের মধ্যেই, কিন্তু সমুদ্রে যখন জোয়ার আসে পানিতে ভরে যায়। একটু দেখাই, গাছগুলো এখনো জীবিত আছে, অনেক সুন্দর লাগতেছে এই জায়গাটা। এই যে সাইদ ভাই, সাইদ ভাই এই জায়গা আগে আসছেন? আমি এইখানে এই প্রথম, এইখান থেকেই সবাই সূর্যোদয়টা দেখে। এই যে সমুদ্র, এই যে আমাদের মোটর সাইকেলে, এই সেই মোটর সাইকেল, যে মোটর সাইকেলে আমরা খুলনা থেকে চলে আসছি। এইটা হচ্ছে সমুদ্রের একটা পাশ দিয়ে একটা নদী গেছে। এই নদী হচ্ছে এই পাশে, ওই পাশে সুন্দরবন, আর এই পাশে হচ্ছে আমরা একটা পাড়ে চরে। আমার সবচেয়ে ভাল লাগতেছে হচ্ছে এই গাছগুলো, যে সমুদ্রের যখন পানিগুলো আসে, গাছগুলো একটু দেখেন, গোড়াগুলো সব শিকড় দেখা যাচ্ছে, অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। একটু দেখাই, সেই পুরনো আমলের সেই শিকড়, এক একটা গাছের বয়স আছে, দেখলে বোঝা যাচ্ছে। আমরা হঠাৎ করে, আমি আর সাইদ ভাই কুয়াকাটায় চলে আসলাম। আমরা রাত্রে ছিলাম একটা সুন্দর একটা হোটেলে। সবাই ভালো থাকবেন। সাইদ ভাই আল্লাহ হাফেজ দেন। ওই দেখেন সূর্য, সূর্য উঠছে। এই যে সূর্য ওঠাটা, আমরা কোনোবারই কুয়াকাটা এসে সূর্যোদয়টা দেখতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ এবার আমরা উদয় দেখলাম। সমুদ্রের পাড়ে এসে একটি গানই মনে পড়ে, কি জানো, মাতাল মাতাল লাগে, সাগর পাড়ে আইসে আমার মাতাল মাতাল লাগে, কেমন কেমন লাগে। সুন্দর গানটা, গানের সাথে মন মাতাল মাতাল লাগে। আসেন, হ্যাঁ এটা আবার কোন, হ্যাঁ এই সাগর পাড়ে আইসা আমার মাতাল মাতাল লাগে। এই দিক দিয়ে ভিউটা সুন্দর আসতেছে। সাত কইরা বাজান আমায় করাইছিল বিয়া, ভবানতে গিয়েছিলাম 100 গাড়ি নিয়া। আমাদের এখন দিনে রাইতে দেখাই তার আসল চেহারা, বউ তো নয় যেন সিসি ক্যামেরা। এই যে, এই যদি মীরা আপা শোনে তাহলে কিন্তু বেশি কথা শুনবে না নে, আমরা চাই না। আমাদের এই আনন্দের এখন সবচেয়ে ভালো হইতো আমাদের গায়ক বাবুল ভাই যদি আসতো, তাহলে শিল্পী সমাজ, তাহলে অসাধারণ গান গেত, অসাধারণ ইয়ে হতো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ করেছিলেন। ও বলু মুই এখন সাগর কন্যা কুয়াকাটায় ওই সমুদ্রের মধ্যে গেলাম, তোমরা থাকো বন্ধু, মুই আর থাকবো না পরে সমুদ্রের টানে, তাই খুলনাতে মোটর সাইকেল লইয়ে চলে আইছি। বলু দেখ ঢেউ ঢেউ, দেখ এই না না সমুদ্রের ঢেউ, যাই যাই ঢেউ রে, একটু যাইতে নিয়ে আসি। ঢেউ করে মাছ, এই গেল।
অসাধারণ! এই ঢেউয়ে গোসল না করলে টের পাওয়া যাবে না। আরে দিল এই যে সমুদ্রতে আমরা গোসল শেষ করে এই যে রওনা দেব এখন হোটেলে যায় আমরা হব ফ্রেশ হব, হওয়ার পরে নাস্তা করব, তারপরে আমরা কয়টায় বেরোবো চিন্তা ভাবনা করব। খুব ভালো লাগলো। সমুদ্র কন্যাকে ছেড়ে যেতে কষ্ট হবে, তারপরেও যেতে নাহি দেব তবু যেতে হয়, তবু যেতে দিতে হয়, সেই মনে করে আমরা চলে যাব। বিখ্যাত উক্তি। হ্যাঁ, সমুদ্র কন্যা ছেড়ে আমরা বিদায়। আল্লাহ বাঁচাইলে আবার ফ্যামিলি নিয়ে আমার মেয়েকে নিয়ে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।